আজ আপনাদের সাথে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রেসিপি শেয়ার করব। মাছের মাথা দিয়ে এই মুড়িঘণ্টটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। মাছের মাথা দিয়ে এই মুড়িঘণ্টটা বানানোর জন্য প্রথমেই কাতলা মাছের মাথা পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল। এবার কড়াই মাছের মাথাগুলো ভাজার জন্য কিছুটা সর্ষের তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিতে হবে। মাছের মাথাগুলোকে খুব ভালো করে ভাজতে হবে। নমস্কার, সেনগুপ্তাস হোম কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। মাছের মাথাগুলোকে এপিট ওপিট করে বেশ কড়া করে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে ওগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। এইভাবে বাকি মাথাগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। বাকি মাথাগুলো ভাজতে দিয়ে মা এই সময় অন্যদিকে একটা মশলা রেডি করে নিয়েছে। একটা ফ্রাইং প্যানের মধ্যে 2টো শুকনো লঙ্কা, 4টে লবঙ্গ, 3 টুকরো দারচিনি, 4টে ছোটো এলাচ, কিছুটা গোটা ধনে আর কিছুটা গোটা জিরেকে হালকা করে ড্রাই রোস্ট করে নিতে হবে। খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়। মিডিয়াম টু লো ফ্লেমে মশলাগুলোকে খুব ভালো করে নাড়তে হবে। আর যখন মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন গ্যাস অফ করে ওটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। অন্যদিকে দেখুন বাকি মাছের মাথাগুলোও ভাজা হয়ে গেছে। এবার ওগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। আর তেলটাকে একটু পরিষ্কার করে নিয়ে এবার ওর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে অল্প গোটা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে ওটা দিয়ে দিতে হবে। আর পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন লালচে রং ধরবে তখন ওর মধ্যে একটা টমেটো দিয়ে দিতে হবে। একটা মাঝারি সাইজের টমেটোকে টুকরো করে কেটে ওটা দিয়ে ওটাকেও পেঁয়াজের সাথে ভাজতে হবে। এই সময় নুন দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে ভাজতে হবে, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর একটা মশলা রেডি করে রাখা ছিল, 4টে রসুন, 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি মতো আদা আর একটা ছোট পেঁয়াজের অর্ধেকটা বেটে রাখা ছিল। এবার ওই বাটা মশলাটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে। তারপর এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে। সামান্য একটু হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন, আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে নিয়ে এবার এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে নেড়ে সামান্য একটু গরম জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। এই সময় আরও একটু গরম জল দিয়ে সমানে নাড়তে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে 1 মুঠো আতপ চাল পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রাখা ছিল, এবার ওটাকে দিয়ে দিতে হবে। আর খুব ভালো করে চালের সাথে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে নাড়তে হবে। চালের সাথে মশলাটা খুব ভালো করে মিশে গেলে এবার এর মধ্যে মাছের মাথাগুলোকে দিয়ে দিতে হবে। ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে এই সময় অল্প একটু গরম জল দিয়ে দিতে হবে যাতে মশলাটা তলায় লেগে না যায়। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মাছের মাথাগুলোর সাথে মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এবার এর মধ্যে কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জলে গুলে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে বলে রাখি, আপনারা চাইলে চালের পরিমাণটা একটু বেশিও দিতে পারেন, মা চালের পরিমাণটা কমই দেয়। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে একদম সিম করে কিছুক্ষণ রেখে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে মাছের মাথার মুড়িঘণ্ট প্রায় শেষের পথে। আবারও ওর মধ্যে একটু গরম জল দিয়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিতে হবে। ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে যে গুঁড়ো মশলাটা রেডি করা ছিল ওই গুঁড়ো মশলা থেকে 1 চামচ দিয়ে খুব ভালো করে মুড়িঘণ্টটার সাথে মিশিয়ে দিয়ে গ্যাস অফ করে দিতে হবে। মাছের মাথার এই মুড়িঘণ্টটা খেতে খুব ভালো লাগে। অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন আর কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না কেমন লাগলো। আশা করি আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন।
আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা টিপে অল আইকনে টিপে দেবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাদের পেজটাকে একটু ফলো করে দেবেন।